নমস্কার সকলকেই। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এর আগে দিন আমি যে কনসেপ্টটা করিয়েছি পূর্ণবর্গ সংখ্যার একটা নিয়ম শিখিয়েছিলাম বের করার, যে বর্গমূল বের করার, সেখানে হয়তো একটু ডিফিকাল্ট মনে হয়েছে, তো আমি ওটাই করাবো আজকে। একটু আলাদাভাবে চেষ্টা করব বোঝানো, একটু সহজ উপায়ে বোঝানোর চেষ্টা করব। তো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমরা শিখেছি কি, আমরা অনেক কিছু জিনিস শিখেছি কি, একটা স্কোয়ার শিখেছি, বর্গমূল বের করা শিখেছি, আজকে আরেকটা বর্গমূল বের করা শিখছি। ইউনিট ডিজিট অতটা শিখিনি, বাট জাস্ট একটু হালকা কনসেপ্ট দেওয়া হয়েছিল, বাট ডিজিটাল সাম আমরা শিখেছি। আচ্ছা, আরেকটা জিনিস শিখেছি আমরা কি, যে পূর্ণবর্গ সংখ্যার মধ্যে যে ডিজিটগুলো আছে সে ডিজিটগুলো দেখে আমি বলতে পারবো যে যে সংখ্যাটাকে বর্গ করা হয়েছে সে সংখ্যার মধ্যে কয়টা ডিজিট আছে। যেমন হচ্ছে এর মধ্যে কয়টা ডিজিট আছে স্যার? 4টা ডিজিট আছে। কিরকম? 1 2 3 4, 4টা ডিজিট আছে। তো আমি কি করব, এই 4টা ডিজিটকে কি করব, 2 দিয়ে ভাগ দেব। এবার কথা হচ্ছে 2 দিয়ে কেন ভাগ দেব? কারণ এটাই, আমি সবসময় বলেছি বর্গ মানে কি দুটো একই সংখ্যার স্কোয়ার। তো দুটো যেহেতু কথা হচ্ছে দুইটা করে জোড়া বানাবো। যেমন একটা জোড়া হলো, দুটো ডিজিট দিয়ে একটা জোড়া বানাবো। এখানে একটা ডিজিট জোড়া হলো, হ্যাঁ স্যার দুটো জোড়া হলো। তার মানে যে সংখ্যাটাকে স্কোয়ার করেছি তার মধ্যে দুটো ডিজিট আছে। এই যে একটা, দুটো ডিজিট আছে। এটা কার স্কোয়ার হয় স্যার? 32 স্কোয়ার। এটা 32। তো 32-এর মধ্যে কয়টা ডিজিট স্যার? দুটো ডিজিট। এই যে একটা ডিজিট, পুরোটার জন্য একটা, এই পুরোটার জন্য একটা, দুটো ডিজিট আছে। 3 আর 2, দুটো ডিজিট। যেমন এখানে আছে, এখানেও একই হবে, দুটো দুটো জোড়া হবে, এখানেও দুটো দুটো জোড়া হবে। যদি থাকে অড, অড বলতে যদি 144, 144-এ কয়টা ডিজিট স্যার? 3টে ডিজিট আছে। তো সবসময় কি করব, যদি অড থাকে তার সাথে 1 যোগ করে দেবো, 2 দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে কত আসবে স্যার? 2 আসবে। তার মানে এই যে একটা জোড়া তো এটা হলো, আর একে এই যে বেঁচে গেল একেও একটা জোড়া ধরে নেব, সিঙ্গেল ডিজিটটাকেও একটা জোড়া ধরে নেব। এটা কার স্কোয়ার স্যার? এটা 12-র স্কোয়ার। 12-র মধ্যে তাহলে কয়টা ডিজিট হবে স্যার? দুটো ডিজিট আছে। 12-র মধ্যে দুটোই, এটা কনফার্ম স্যার। 12-র মধ্যে দুটো ডিজিটই হয়, আর এটা 12-র স্কোয়ার আছে। তো এটা আমরা কেন জানলাম? এটা এই জন্য জানলাম, যখন আমরা সংখ্যা বের করব, যে সংখ্যাটাকে বর্গ করা হয়েছে এর বর্গমূল যখন বের করব তখন আমাদের সুবিধা হবে। কি সুবিধা হবে? দেখো এখানে আছে কি 1032, এটা আমরা দেখিয়ে দিলাম 32-এর স্কোয়ার যদি বের করতে হয়। আমরা একটা জিনিস শিখেছি, যখন আমি 1032 করেছি এর আগের বর্গমূল বের করার সময় আমাদের নিয়ম ছিল যে ইউনিট ডিজিটটাকে আমরা ফোকাস করতাম। ইউনিট ডিজিট হিসাবে 2 কার কার মধ্যে আসে স্যার? এখানে ভুল আছে, 1032 হবে না, এটা 1024 হবে, 1024 হবে, ঠিক আছে 1024। কারণ 2 তো কোনো পূর্ণবর্গ সংখ্যার ইয়ে হয় না, সরি মিস্টেক হয়েছে, এটা 1024। যাই হোক, 4 কার কার মধ্যে, কোন কোন ডিজিটের মধ্যে আছে? যা একটা হচ্ছে 8 স্যার, একটা 2, 2-এর বর্গ করবেন 4 পাবেন, 8-এর বর্গ করবেন 4 পাবেন। ঠিক আছে, আমরা লাস্টের ডিজিটটা আমরা জানতে পারলাম যে 8 বা 2 হতে পারে, যেটা আমরা আগে শিখেছি। কি করতাম, দুটো সংখ্যা স্যার আর ধরতাম না, এটাকে বাদ দিয়ে দিতাম। তারপর স্যার এমন একটা সংখ্যা নিতাম যার বর্গ করার পর এই সংখ্যাটা বড় থাকবে। 3-এর বর্গ কত হয় স্যার? 9। 9-এর থেকে কি 10 বড়? হ্যাঁ স্যার 10 বড়। তো কি করতাম স্যার, 3কে বসিয়ে দিতাম, আর 3-এর থেকেও বড় কি 4, 4কে গুণ করলে 12, 12-র থেকে সংখ্যাটা ছোট, হ্যাঁ স্যার তাহলে ছোটটা অ্যান্সার। এইভাবে আমরা বের করেছি। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে রিলেট করানোর চেষ্টা করছি এই জিনিসটা, যেন ভুল মিস্টেক না হয়। আজকে আমরা যেটা শিখবো ওটা অনেকটাই কাজের, অনেকটাই বেনিফিট। কোশ্চেনের ক্ষেত্রে কিছু কিছু কোশ্চেন আছে যেটা প্রত্যেকটা এক্সামে, কোনো না কোনো এক্সামে আসবেই, ঠিক আছে? সে এক্সামের ক্ষেত্রে এই কনসেপ্টটা অনেকটা বেটার। কীরকম? যেমন আমি 1024কে নিলাম, 1024, ভালো করে দেখবে, 1024কে নিলাম। একটা জিনিস এখানে দিমাগে ঢুকিয়ে নিতে হবে, কি জিনিস, যে এখানে যে সংখ্যাটা নেব সেই সংখ্যাতেই গুণ করব। এবার আমি কিন্তু কত ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করলাম। যেমন আমি বলেছিলাম যেখানে প্রথমে কি জোড়া বানাবো, জোড়া তো বানাতেই হবে।
এটা তো কনফার্ম যে জোড়া বানাতে হবে। জোড়া কি জন্য বানাবো, আমি জেনে গেলাম যে সংখ্যা কয়টা হবে। সংখ্যা স্যার দুটো জোড়া তৈরি হয়েছে, দুটো সংখ্যা হবে, যে সংখ্যাটাকে বর্গ করা হয়েছে। ঠিক আছে, তো দুটো জোড়া হবে। তো প্রথম জোড়া থেকে শুরু করবো। হ্যাঁ স্যার, প্রথম জোড়ায় কি আছে স্যার, 10 আছে। আগে 10-এর কি করতে হবে, 10-এর শ্রাদ্ধ করতে হবে। আগে আগে কার শ্রাদ্ধ করতে হবে স্যার, 10-এ। তা আমি বলেছিলাম এখানে এমন একটা সংখ্যা নেব যার স্কোয়ার করার পর এ বড় থাকবে, এটাই বলেছিলাম তো। হ্যাঁ স্যার, এটাই বলেছিলেন। এবার ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ হবে, ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ হবে। কি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে, যে এখানে যে সংখ্যাটা নেব সেই সংখ্যা দিয়েই আমি গুণ করব। কি বললাম, এখানে যে সংখ্যাটা নেব সেই সংখ্যা দিয়েই গুণ করব। গুণ করার পর যেন এই যে 10 আছে, 10 যেন বড় থাকে। কোন সংখ্যা নেওয়া যায় স্যার, আপনি যদি 2 নেন, 2 নেন, আর 2-কে 2-এর সাথেই যদি গুণ করেন, তাহলে সংখ্যাটা পাবো স্যার 4। 4-এর থেকে 10 বড়? হ্যাঁ স্যার, বড় আছে, স্যাটিসফাই করছে স্যার। আমি লাস্ট অবধি নেব, আমি লাস্ট অবধি নেব। এর থেকে বড় নেওয়া যায় নাকি? হ্যাঁ স্যার, নেওয়া যাবে। কত সংখ্যা আছে স্যার, 3। 3-কে যদি নিই আর 3 দিয়ে যদি গুণ করি, তাহলে কত পাবো সংখ্যাটা স্যার? সংখ্যাটা পাবেন আপনি 9, সংখ্যাটা পাবেন 9। ঠিক আছে, 9 পেলাম। কি করতে হয় স্যার, এটা নিয়ম হচ্ছে মাইনাস করতে হবে। 1 বাদ দিলাম, ভালো কথা। কত নিয়েছে স্যার, যত নিয়েছে সেটা এখানে বসিয়ে দেবো। দেখো, এতটুকু হয়তো বুঝতে পারলাম যে যে সংখ্যাটা নিয়েছি তাকে দিয়েই গুণ করব। এটা সংখ্যাটা বসে মাইনাস, এটা কনফার্ম স্যার, এটা তো মানে নর্মাল জিনিস। আর হচ্ছে যে সংখ্যাটা ধরেছি সেটাই আমি এখানে বসিয়ে দিলাম, প্রথম কথা। ঠিক আছে, গেল। সেকেন্ড পয়েন্ট এটা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে সংখ্যা এখানে কমপ্লিট হয়ে গেল আমার কাজটা, সঙ্গে সঙ্গে যোগ করে এখানে বসিয়ে দেবো। কত হবে? 6। সেকেন্ড কাজ এটা। ঠিক আছে, তারপরে আবার সেম জিনিস, যে সংখ্যাটা এখানে বসাবো, যে সংখ্যাটা এখানে বসাবো সেই সংখ্যা দিয়েই গুণ করব আমি। ঠিক আছে, তো এখানে জোড়া বাকি আছে? হ্যাঁ স্যার, জোড়া তো আছে, 24 নেমে যাবে। পরের জোড়াটা শ্রাদ্ধ করবো এবার। এবার কথা হচ্ছে সংখ্যা আমি কয়টা নিতে পারবো স্যার, এটা আমার লাস্ট স্টেপ স্যার। সংখ্যা দুটোই আসবে, এরপর আর সংখ্যা আসবে না। তার মানে এখানে যে সংখ্যাটা বসবে এটা তো পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ স্যার, এখানে যে সংখ্যাটা নেব, সংখ্যা দিয়ে যেন এই সংখ্যাটা কেটে যায়, সংখ্যা দিয়ে যেন সংখ্যার গুণফলটা কি পুরোপুরি মান আসে। কিরকম দেখো, এখানে যে কোনো সংখ্যা বসুক, যে কোনো সংখ্যা, ভালো করে ফোকাস করবা, এখানে যে কোনো সংখ্যা বসুক, এই সংখ্যাটা কার ঘরে চলে যাবে? যেমন আমি যদি লিখি একক, দশক, শতক, তো দশকের ঘরে চলে যাবে না 6? হ্যাঁ স্যার, এখানে যে কোনো সংখ্যা লিখুন আপনি XYZ, এ কি দশকের ঘরে চলে যাবে, 6 কি দশকের ঘরে চলে যাবে। ঠিক আছে, ভালো কথা। এবার 6 যদি আমি 60 ধরি, 60 ধরলাম, নর্মাল ভাবলাম যে 60ই ধরলাম, আর 60কে যদি দ্বিগুণ করি তাহলে কি 120-র কাছাকাছি চলে যাবে? হ্যাঁ স্যার, 120 চলে যাবে। ঠিক আছে, এবার আমার একটা শর্ত কি, সেম ওই শর্ত। কি শর্ত স্যার, এখানে যে সংখ্যা নিয়েছি সেই সংখ্যাতেই গুণ করতে হবে। আর আপনি এটা বললেন যে এই সংখ্যাটা পুরোপুরি কাটবে, পুরোপুরি ম্যাচ করবে যে সংখ্যাতে গুণ করব। তাহলে একটা কথা বলো, এখানে যে সংখ্যাটা বসাবো যদি এক্স বসাই, আর এখানে আমাকে এক্স দিয়ে গুণ করতে হবে। কথার মানে প্রথমে কি হচ্ছে স্যার, এক্স এর সাথে গুণ হলে এক্স গুণ হলে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে না? তার মানে কি, আমি যে সংখ্যাটা এখানে নিচ্ছি অ্যাকচুয়ালি ইউনিট ডিজিটটা কি করছি, আমি বর্গ করছি। তাহলে কার কার বর্গে 4 আসে, কার কার বর্গে 4 আসে স্যার? একটা হচ্ছে 2-এর বর্গ করবেন, মানে 2-কে 2 দিয়ে যদি গুণ করেন 4 হবে, আর 8-কে যদি 8 দিয়ে গুণ করেন স্যার লাস্টে আমি 4 পাবো। আশা করছি এটুকু সবাই বুঝতে পারছে। ভালো করে ফোকাস করো, আরামসে। আমি কয়েকটাই করাবো যেন সবাই বুঝতে পারে জিনিসটা, টপিকটা আরামসে বুঝবো। কি বললাম, যে সংখ্যাটা নেব সেই সংখ্যা দিয়ে গুণ করা মানে কি, ইউনিট ডিজিট 4 আসতে হবে। তাহলে আমি 2-কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 4 পাবো, আর 8-কে 8 দিয়ে গুণ করলে 4 পাবো। এবার এ তো আছে ভাই কত, দশকের ঘরে, এ তো আছে দশকের ঘরে। যদি দশকের ঘরে থাকে, আমি শুধু শুধু 60ও ধরি, আমি যে সংখ্যা ওটা বাদ দিলাম, শুধু 60ও ধরি, আর একে যদি 8 দিয়ে গুণ করি তাহলে 6টা 48 মানে কি 480-র ঘরে চলে যাবে। আমার তো অত দরকারই নেই, আমার দরকার কত, 124, আমার দরকার 124। তাহলে কি করব, তাহলে স্যার সিধা আপনি এটাই করেন যে 2 দিয়েই গুণ করেন, দেখবেন 120 তো যাচ্ছে, 124 হয়তো হয়ে যেতে পারে। আচ্ছা দেখি করে, 2 নিলাম, 2 দিয়ে গুণ করলাম, যেটা নিয়েছি সেটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, 2 2 4 স্যার,
6 দুগুণী 12 স্যার ম্যাচ করে গেছে। তাহলে স্কোয়ার যে নাম্বারটাকে স্কোয়ার করা হয়েছিল তার সেই সংখ্যাটা হচ্ছে 32। এবার আসি পরেরটাতে। দেখো এখানে আছে কি 46 24, ঠিক আছে 46 24 হচ্ছে। এবার আমি কি বললাম জোড়া বানাতে হবে। আচ্ছা জোড়া দেখি স্যার, একটা জোড়া দুটো জোড়া, জোড়া স্যার দুটোই তৈরি হয়েছে, তার মানে সংখ্যা কয়টা আসবে, সংখ্যার মধ্যে জোড়া কয়টা হবে, যে সংখ্যাটাকে বর্গ করেছে স্যার দুটোই জোড়া হবে, দুটো ডিজিট হবে এর মধ্যে, দুটোর বেশি হবে না, ঠিক আছে বুঝতে পারলাম দুটোর বেশি হবে না। এবার আমি দুবারই ভাগ দিতে পারবো, ওকে দুবারই ভাগ দিতে পারবো। এবার হচ্ছে টার্গেট হচ্ছে কি স্যার প্রথম জোড়াটাকে আপনি শ্রাদ্ধ করে দিন, পরেরটা পরে দেখছি, ঠিক আছে। কি বললাম, এখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাতেই গুণ করতে হবে, গুণ করার পরে এ সমান হলেও চলবে বাট বড় থাকা উচিত, ঠিক আছে। কোন সংখ্যা নেওয়া যায় স্যার, সংখ্যা যদি আমি 7 নিই, সাপোজ আমি 7 নিলাম, ভুল নিলাম, অসুবিধা কোথায়, ভুল নিয়ে নিলাম, 7 সাথে কত হয় স্যার, 7 সাথে 49 হয়, তাহলে আমার কি সংখ্যাটার থেকে ছোট হয়ে গেল, তো এটা হবে না, এই কেসটা চলবে না। তাহলে কি করতে হবে স্যার, তাহলে 6 নিন, 6 নিন, ঠিক আছে 6 নিলাম আর 6 দিয়ে গুণ করলাম, কি নিয়েছি আমি 6 নিলাম, ঠিক আছে 6 কত হবে স্যার, 6 36 হবে স্যার, 6 36, ঠিক আছে 36 হবে। বাদ দিলে কত আসবে স্যার, বাদ দিলে 10 পাবেন, আর এদিকে এরপরে যে জোড়াটা, এই জোড়াটাই নামাতে হবে আমাকে, 24 নামিয়ে দিলাম। এবার নিয়ম কি বলো স্যার, এইটা যে আপনি গুণ করেছেন না, এইটাকে টোটালটাকে প্লাস করে দিন, যোগ করে দিন, কত আসবে স্যার 12। আচ্ছা এখানে যে সংখ্যাটা নেব সেই সংখ্যাতেই আমাকে গুণ করতে হবে, হ্যাঁ স্যার। তো এখানে যে সংখ্যাটা আমি যে কোনো সংখ্যা নিই 100, এই যে 1 যে আছে কি শতকের ঘরে পৌঁছে যাবে, হ্যাঁ স্যার শতকের ঘরে পৌঁছে যাবে। কীভাবে, যে আমি যদি 1 2 লিখি, শুধু 1 2, এখানে আমি 0 লাগাই বা 1 লাগাই বা 3 লাগাই বা 4, যে মর্জি লাগাই, এ 3 নম্বর ঘরে যাবে, আর 3 নম্বর ঘরে কে আছে স্যার, দশক আছে, এ দশকের ঘরে চলে যাবে। যদি দশকের ঘরে যায়, আমি 20টাকে আপাতত ধরছি না, আমি ধরলাম এখানে একটা এক্স সংখ্যা নিয়েছি আমি, বা এখানে 0ই ধরে নিলাম, 0 ধরে নিলাম। আর একে যদি আমি 10 দিয়ে গুণ করি, 10 দিয়ে 120কে 10 দিয়ে গুণ করলে কোথায় চলে যাবে স্যার, 1200তে চলে যাবে, 1200তে। আচ্ছা 10 দিয়ে গুণ করলে 1200, 9 দিয়ে গুণ করলে স্যার, শুধু যদি 100কে ধরি না 9 দিয়ে, শুধু 100কে, তাহলে স্যার 900-র ঘরে চলে যাবে। যদি 100, শুধু 100, আমি 100ই ধরলাম, আমি 20কে বাদ দিলাম আপাতত, এইভাবে ভাববো, এটা আমি লিখে বোঝাচ্ছি জাস্ট। 9 দিয়ে গুণ করলে স্যার 900 চলে যাবে, এটা 900। আর 20কে যদি গুণ করি, 9 দুগুণী কত হয় স্যার, 9 দুগুণী 18, মানে 1080, স্যার বেশি চলে যাচ্ছে। এবার আমাদের কাছে পয়েন্ট কি আছে, ভালো একটা পয়েন্ট আছে, যে এখানে যে সংখ্যা দিয়ে গুণ করব, এখানে যে সংখ্যাটা নেব সেই সংখ্যা দিয়ে গুণ করব, আর লাস্টে কত আসতে হবে 4, তো 4 কার কার মধ্যে আসে স্যার, 2 আবার 8, 2 আর 8। আর আমি এখানে এটা এই জন্য বোঝাতে চাইলাম যে 9 দিয়ে যখন গুণ করছি প্রায় 1024-এর একটু আগে চলে গেছে, তোকে কি ব্যাকে নিয়ে আসা যাবে, হ্যাঁ স্যার নিয়ে আসা যাবে। কিভাবে স্যার, এখানে যেহেতু যদি 2 দিয়ে গুণ করতেন, আমি এখানে 150 যদি ধরে নিই না, 150 যদি আমি 2 নেওয়ার পরেও আমি 2 দিয়ে গুণ করছি, তো 122 হলো, 2 দিয়ে গুণ করতে হবে, আমি 150 ধরে নিলাম, তাও এর কাছাকাছি পৌঁছাতে পারবে না, তাহলে কনফার্ম স্যার, তাহলে 8 দিয়ে গুণ করতে হবে, আচ্ছা 8 দিয়ে গুণ করি, আচ্ছা 8 8 কত হয় স্যার, 8 8 64, 4 হাতে কত থাকবে স্যার 6, 8 দুগুণী 16, 16 6 22-এর 2, হাতে থাকবে কত 2, 8 অক্ষে 8, 8 আর 2 কত হয় স্যার, 8 আর 2 10 হয়ে যায়, কত নিয়েছে স্যার 8, তাহলে এটা 68 স্কয়ার করা হয়েছে, এটা 68-এর বর্গ করা হয়েছে। আচ্ছা এবার এটাতে আসি, এখানে আছে কি স্যার, এখানে আছে 32 49 আছে,
32 49 আছে, ঠিক আছে 32 49 আছে। আচ্ছা, জোড়া কয়টা হচ্ছে স্যার? দুটো। তাহলে এখানে যে সংখ্যাটাকে বর্গ করা হয়েছে তার মধ্যে ডিজিট কয়টা হবে স্যার? দুটো হবে। ভালো কথা। এবার প্রথম জোড়াটার কাজ করব। হ্যাঁ স্যার, প্রথম জোড়াটার কাজ করব। প্রথম জোড়াটার যদি আমাকে কাজ করতে হয়, যে সংখ্যা, তো 6 তো আমি এর আগের অঙ্কটাতেই করলাম, 6 6 36, 5 নেন। আচ্ছা 5 নিচ্ছি, 5 দিয়ে গুণ করব আমি। ভালো কথা। তাহলে এখানে কত আসলো? 5 নিয়েছি স্যার, 25 আসলো স্যার। বাদ দিলে কত হবে স্যার? 7। বাদ দিলে 7 হবে। এবার কি দ্বিতীয় জোড়াটার কাজ করবো? হ্যাঁ স্যার, 49 নেমে গেল। আর এটার নিয়ম কি স্যার? যা দিয়ে গুণের কাজ যখনই শেষ করে দিলাম আমি, সঙ্গে সঙ্গে যোগ করে নিচে বসিয়ে দেবো। আচ্ছা, যোগ করে নিচে বসিয়ে দিই, কত হবে স্যার? 10 হবে। এটুকু ঠিক আছে, 10 হবে। এবার বুঝুন, 10 মানে কি? এ 100-র কাছাকাছি চলে যাবে, 100-র ঘরে, সরি 100 শতকের ঘরে চলে যাবে। এখানে যে সংখ্যায় নেব শতকের ঘরে চলে যাবে, যে সংখ্যায় নিয়েছি শতকের ঘরে চলে গেছে। তাহলে এই 100 যদি আমি ধরি, একে 100, আর এখানে আমার কি লাগবে? 9। 9 কার কার গুণের মধ্যে আছে স্যার? একটা 3, একটা 7-এর গুণে। 7-এর 3-এর স্কোয়ার করবেন স্যার, 9 পাবেন। 7-এর স্কোয়ার করবেন স্যার, 49 পাবেন। তার মানে কি লাস্টে 9 পাচ্ছি তো? হ্যাঁ স্যার, লাস্টে 9 পাচ্ছি। তাহলে আমি যদি একে 100 ধরি, আর একে যদি 7 দিয়ে গুণ করি স্যার, 700-র কাছাকাছি যাবে? হ্যাঁ স্যার, যাবে 700-র কাছাকাছি, বা 700 চলে যাবে, সরি 700 যাবে। আর যদি স্যার 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করলে 300 যাবে স্যার, 700-র ধারে পাশে পৌঁছাতে পারবে না। তাহলে 7 দিয়ে গুণ করে দেখি। হ্যাঁ স্যার, 7 দিয়ে গুণ করেন। 7 7-তে কত হয়? 7 7-এ 49-এর 9, 7 0 0, 4 বসে গেল, 7 অক্ষে 7। কত নিয়েছি? 7 নিয়েছি। তাহলে এটা 57 স্কোয়ার। আরামসে ঠান্ডা দিমাগে নিজেরা আগে পজ করব, করার চেষ্টা করব আগের দিনেরটা দিকে, তারপরে এখানে কাজ করব।